আজকের রেসিপি চিকেন ডাক বাংলো। এটি একটি বেঙ্গলি স্টাইলের সুস্বাদু মাংসের পদ। এই রেসিপিটি তার নাম পেয়েছে ভারতের ঐতিহাসিক ডাক বাংলো থেকে, যেখানে ব্রিটিশ শাসনকালে সাহেবরা তাদের যাত্রাপথে রাত কাটাতেন এবং স্থানীয় খাবার উপভোগ করতেন। তাহলে চলো এটা আমাদের বানিয়ে নিতে কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই চিকেনটা রান্নার জন্য আমাদের একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ গোটা ধনে, 5টা লবঙ্গ, 1টা জয়িত্রী, 6খানা এলাচ, 2খানা দারচিনি, হাফ চামচ পরিমাণ জিরে, 6 থেকে 7টা গোটা গোলমরিচ, আর নিয়ে নিয়েছি 2খানা শুকনো লঙ্কা। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম আর তার মধ্যে এই সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেব। এবার এই মশলাগুলোকে আমাদের মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ধরে হালকা হাতে ড্রাই রোস্ট করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে আমাদের মশলাগুলো ভালো মতো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি সেটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো। তারপর আমাদের এটার একটা ফাইন পাউডার বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের কিন্তু ডাক বাংলো চিকেনের স্পেশাল মশলা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 1 কিলোগ্রাম চিকেন। চিকেনগুলো কিন্তু আমাদের মিডিয়াম সাইজ করে কেটে নেওয়া। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, 100 গ্রাম মতো টক দই, 2খানা মিডিয়াম সাইজের কাটা টমেটো, আর দিয়ে দেব সেই বানিয়ে রাখা স্পেশাল মশলাটা। তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবার আমাদের এই সমস্ত কিছুকে ভালো করে চিকেনটার সাথে মাখিয়ে নিতে হবে। আমাদের ভালো মতো চিকেনটার সাথে সমস্ত কিছু মাখা হয়ে গেছে। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেব কমপক্ষে আধ ঘন্টার জন্য। এবার অন্যদিকে নিয়ে নিয়েছি 4টে সেদ্ধ ডিম, অর্ধেক করে কাটা 2টো মিডিয়াম সাইজের আলু, আর নিয়ে নিয়েছি 3খানা চেরা কাঁচা লঙ্কা। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হলেই আমি ওর মধ্যে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমাদের এই আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে আমাদের আলুগুলোকে ভাজবার পর আমাদের আলুগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। এবার আমি ওই সেদ্ধ ডিমটার মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদ গুঁড়ো আমাদের ডিমটার গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর আমি এই ডিমগুলোকে ওই তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমাদের এই ডিমগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে। আমাদের ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। আর দিয়ে দেব ওই বাটি ধোয়া হাফ কাপ পরিমাণ জল। এবার আমাদের এই চিকেনটাকে 4 থেকে 5 মিনিট ধরে হাই ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করার পর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের চিকেনের গ্রেভিটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় হালকা হাতে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর চেরা কাঁচা লঙ্কাগুলোকে। এবার আমাদের সমস্ত কিছুকে একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি কিন্তু
চিকেন সেদ্ধ করবার জন্য এখানে এক্সট্রা কোনো জল দিইনি, কারণ এই চিকেনের মধ্যে দই দেওয়ার জন্য অলরেডি এর থেকে ভালো মতো জল ছেড়েছে। তোমাদের যদি গ্রেভি আরো বাড়াতে লাগে তোমরা এখানে গরম জল দিতে পারো। ভালো করে নাড়াচাড়া করার পর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে আবারও লো ফ্লেমে রেখে দেব আরো 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখে নেবে তোমাদের চিকেনের আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমাদের কিন্তু চিকেন আর আলু দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমাদের চিকেনটাকে একবার ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেদ্ধ ডিমগুলোকে। ডিমটা দেওয়ার পর আমাদের সমস্ত কিছুকে একবার হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের চিকেন ডাক বাংলো। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। গরম গরম ভাত, রুটি সবকিছুর সাথে কিন্তু এই চিকেন ডাক বাংলো দারুণ লাগে খেতে। তাহলে তোমরা তো এখানে দেখতেই পেলে এই চিকেন ডাক বাংলোটা বানিয়ে নেওয়া কতটা সহজ। তাই আর দেরি না করে চটপট একদিন এটা বাড়িতে ট্রাই করে ফেলো। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। আমার চ্যানেলে চিকেনের আরো দারুণ দারুণ রেসিপি রয়েছে, তোমরা চাইলে উপরের আই বাটনে প্রেস করে দেখে নিতে পারো। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।